হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কণিকা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। তো সেদিন যে চন্দনেশ্বর মন্দির গিয়েছিলাম, ওখান থেকে আসার সময় দেখতে পেয়েছিলাম অনেক রকমের ফুল গাছ একজন বিক্রি করছে। তো বলতে পারবো না, পৃথিবীতে আমার সবথেকে প্রিয় বলতে গেলে ফুল গাছ। আমি এতটাই ভালোবাসি, মানে সব রকমের গাছ ভালোবাসি, কিন্তু ফুল গাছটা অতিরিক্ত একটু বেশি ভালোবাসি। তো ফার্স্টেই সেই গাছটা লাগাবো ভাবছিলাম, কিন্তু ওটা না বস্তা দিয়ে একটু আটকানো আছে, তো নিচের দিকটা। তো ওইটা বরকে বললাম একটু কেটে দিতে, আমি কাটতে পারছিলাম না, ওই জন্য আরেকটা টব রেডি করছিলাম। ওই লাল জবাটা ওটা লাগাবো। তো বিশ্বাস করো, একটা জবা গাছ 50 টাকা 80 টাকা করে নেয়, আর রামনগরের দিকে 40 টাকা করে। আমি ভেবেছিলাম চন্দনেশ্বরে কম নেবে, কিন্তু চন্দনেশ্বরে এরকম দাম বললো। টবটাও দুটো কিনে আনলাম। আমি এরকম বালতিতে টালতিতে এরকম টব মানে গাছ লাগাই, আর এই টবে লাগালাম। তো যতদিন থেকে বিয়ে করেছি শ্বশুরবাড়িতে যত রকমের গাছ লাগিয়েছি, 2-3টা না 4টা আমার জবা গাছ মরে গেছে। এত টাকা করে দিয়ে কিনে যদি জবা গাছ মরে যায় বিশেষ করে, তাহলে কতটা কষ্ট লাগে। কোনো দিন আমার হাত থেকে গাছ মরতো না। এখানে তার কীরকম হয়, ছাদে তার মরে যায়, উপরের ছাদে পুরো থাকে, সেই জন্য। তো যাই হোক, গাছটা লাগিয়ে নিলাম। গাছের তলায় যে মাটিটা ছিল ওইটা ভেঙে দিয়ে ভালো করে লাগিয়ে, আবার সেই মাটিটা দিয়ে ভালো করে চারিদিকে দিয়ে লাগিয়ে দিলাম। জানি না বাঁচবে কিনা, মনে হয়তো বেঁচে যাবে। তো যাই হোক, আর আমার শ্বশুরবাড়িতে না মানে মাটিতে জায়গা নেই যে লাগাবো ফুল গাছগুলো, তো ওই জন্য টপে, বালতিতে, ড্রামে এইরকম মানে জিনিসপত্রেতে গাছ লাগাচ্ছি। বাবার বাড়িতে অনেক রকমের গাছ লাগিয়েছি, মাটিতে জায়গা আছে, সারা বাড়ির চারপাশে লাগিয়ে দিয়েছি, পুরো বেঁচে গেছে অনেক, মানে 3 ডালা 4 ডালা করে ফুল বেরোয় ডেলি। তো এখানে কষ্ট করে সব গাছগুলো লাগাতে হচ্ছে। আরও অনেক গাছ কেনার ইচ্ছা ছিল, অনেক রকমের জবা বিক্রি করছিল, কিন্তু বর বললেই 2টো নিয়ে চলো, তুমি তো এখন অসুস্থ, মানে আমি সেবা করতে পারবো না গাছগুলোর, ওটার জন্য। তো বরই জল তুলে দেয় ছাদে, আমি জল দিই। আর এখন কদিন ধরে আমাদের বৃষ্টি হয়েছিল এখানে, তো গাছগুলো অনেক শান্তিতে আছে বর্তমান। আবার রোদ দিলে গাছগুলো শুকিয়ে গেলে তারপরে জল দেবো, এখন আর জল দিই না। তো তারপরে বর তো আরেকটা গাছের ওই বস্তাটা কেটে দিয়ে গেল, তারপরে আমি আবার লাগিয়ে দিলাম। তো যাই হোক, দেখো ফুল গাছগুলো কেমন লাগছে। আর আমার ছাদে ফুল গাছগুলো তোমার সাথে পরে শেয়ার করব, অনেকবার শেয়ার করেছি, তাও আবার শেয়ার করব। গাছগুলো ভালোভাবে বেঁচে যাক। শুধু গোপালদের জন্যই লাগানো, মানে ফুল একটা দিতে মানে সব সময় তো কেনা সম্ভব নয় না। গাছ নিজে যত্ন করে গাছ লাগানো, আর সেই গাছে ফুল হলে মানে ঠাকুরকে তুলে দিতে খুবই ভালো লাগে, সবারই সেটা ভালো লাগে। তো শীতের সময় বেশি গাঁদা ফুলটা পাওয়া যায়, তো এই সময়ও পাওয়া যায়, তাও একদিনের বেশি থাকবে না, গরমের সময় নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমার গাছ লাগানো প্রায় কমপ্লিট। তো এবার আমি গাছে জল দিয়ে দিব। এই যে এই ফার্স্ট টাইম 2টো টব কিনলাম, নাহলে আমি বালতিতে, ড্রামে আরও লাগাই গাছ। তো যাই হোক, এই দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে, পুরো রক্ত জবার মতন। আর এখানে জলটা দিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।